ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আজকের মোশন ইন স্ট্রেট লাইনের ক্লাস 4 নম্বর ক্লাসটা আমি নেব। আগের দিন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দিয়ে কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এবার আমরা কিছু ফর্মুলাস আর সেগুলোর প্রুফ করব। নাম্বার 1, এখানে ফার্স্ট যেটা জানতে হবে, হোয়াট ইজ ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন মানে যে মোশনে কোনো একটা বডি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে, where acceleration is constant। এবার এর আমাদের এর ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন অফ দ্য ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন। এই ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশনের ইকুয়েশন বের করার আগে আমরা কিছু জিনিসটা আমরা অ্যাজিউম করে নেব। আমরা অ্যাজিউম করে নিই, let the body start with uniform velocity, ওকে। এরপরে আমরা ধরে নিই, let the body move with t second। এখানে ধরে নিই the acceleration of the body is a meter per second square, u meter per second, and it covered distance is at s meter at time t second, and thus আমরা যেটা অ্যাজিউম করে নেব যে the body velocity become v after t second, ওকে। তাহলে আমরা এই অ্যাজিউম গুলো করে নেব। তাহলে প্রথমটা কি হলো, the body start with velocity, সরি ইউনিফর্মটা হবে না, start with velocity u meter per second, the body move with t second, the acceleration of the body is a meter per second, it covered distance s meter at time t second, and the body velocity become v after t second। তাহলে এই অ্যাজাম্পশন গুলো আমরা ধরে নিলাম। অ্যাজাম্পশন গুলো ধরে নেওয়ার পর এবার আমরা কি করব, আমাদের হচ্ছে এক এক করে ইকুয়েশন লিখতে হবে আর ইকুয়েশন গুলো প্রুফ করতে হবে। The first equation is v is equal to u plus at। তাহলে v টাকে আমরা কি বলেছিলাম, t সেকেন্ড ফর ভেলোসিটি, তাহলে এই v টাকে আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি, ওকে। এই u টাকে আমরা যে ভেলোসিটি নিয়ে শুরু করেছিল এটাকে আমরা বলবো ইনিশিয়াল ভেলোসিটি। এটা হলো অ্যাক্সিলারেশন, এটা হলো টাইম। তাহলে এবার এর আমরা প্রুফ করব। আমরা প্রুফ করব দুটো ওয়েতে। নাম্বার 1, আমরা প্রুফ করব প্রুফ বাই ইন্টিগ্রেশন। আগের ক্লাসে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করেছিলাম, এই প্রুফগুলোই যাতে সুবিধা হয় বুঝতে ওর জন্য। তাহলে ফার্স্টে আমরা দেখব, আমরা অ্যাক্সিলারেশনকে কি লিখতে পারি, a is equal to delta v by delta t, which implies that a delta t is equal to delta v। এবার আমরা কি করব, ইন্টিগ্রেটিং both side with limiting value। তাহলে আমরা ফার্স্টে ইন্টিগ্রেশন অফ a dt is equal to ইন্টিগ্রেশন অফ dv। এবার at t equal to 0,
টি ইকুয়াল টু জিরো মানে কি, যখন কোনো একটা মোশনটাকে আমরা কনসিডার করছি, যখন মোশনটা ইনিশিয়ালি স্টার্ট হচ্ছে, তাহলে at t ইকুয়াল টু জিরো, এই টি যখন জিরো তখন এর ভেলোসিটি কত, ইউ, আমরা ইউকে কি বলেছি, ইনিশিয়াল ভেলোসিটি। নেক্সট, আফটার টি সেকেন্ড এর ভেলোসিটি কত হবে, ভি। ওকে, তাহলে আমাদের কি হবে, এই ইন্টিগ্রেশনটা আমরা যদি করি, এখানে কি হবে, ইট ইজ আ কনস্ট্যান্ট। কেন, আমরা প্রথমেই বলেছিলাম এটা আমরা কিসের জন্য বের করছি, ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন, যেখানে এটা কনস্ট্যান্ট। তাহলে এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিটি টি ইকুয়াল টু জিরো থেকে টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিভি ইউ থেকে ভি। তাহলে আমরা যদি ডিটির ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, এ টি, যেখানে টি এর ভ্যালু আসবে জিরো থেকে টি, আর এটা কি হবে, ভি, যেখানে ভি এর ভ্যালু আসবে ইউ থেকে ভি। তাহলে আমরা এখানে যদি এই ভ্যালু গুলোকে পুট করি, তাহলে এ ব্র্যাকেটের মধ্যে টি মাইনাস জিরো, আর এখানে আসবে আপার লিমিটটা আমরা যদি বসাই ভি মাইনাস, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, at is equal to v minus u, which implies that v is equal to u plus at. ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রুফটাই করব, প্রুফ বাই গ্রাফ। তাহলে আমরা এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ কনসিডার করে নেব, ভেলোসিটি টাইম গ্রাফ, এটা হলো টাইম, এদিকে হচ্ছে ভেলোসিটি। তাহলে আমরা ভেলোসিটি টাইম গ্রাফের আমরা কি বলেছি, ইউ, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, তার মানে যখন টাইম জিরো তখন এই বডিটা মোশনটা শুরু করেছিল সাম ইউ ভেলোসিটি নিয়ে। ওকে, আর এক টি টাইম যখন টি হয়ে গেছে তখন এর ভেলোসিটিটা হয়েছিল সাম ভি, সাম ভি। এবার এটা হলো আমাদের গ্রাফ। এবার আমরা আগের দিন যেটা বলেছিলাম যে ভেলোসিটি টাইম গ্রাফ, ওটা মনে হয় ক্লাস 2 তে আমরা করি, মানে সেকেন্ড যে ক্লাসটা ছিল এটাই, সেটাই আমি বলেছিলাম যে তাহলে আমাদের কি আসছে, আমরা কি জানি, ভেলোসিটি টাইম গ্রাফ, উই নো দ্য স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ gives us the acceleration. ওকে, তাহলে আমরা কি করব, এই এটার নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট। তাহলে আমাদের এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এতে টি এর ভ্যালু জিরো, জিরো কমা ইউ, আর এখানে টি এর ভ্যালু হবে কত, টি, আর ভেলোসিটি হবে ভি। তাহলে আমাদের যদি স্লোপ বের করতে হয়, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু স্লোপ, এই স্লোপ মানে কি, স্লোপ মানে হলো ডিফারেন্স অফ ওয়াই অ্যাক্সিস, তাহলে ফাইনাল value of y coordinate minus initial value of y coordinate divided by final value of x coordinate minus initial value of x coordinate. তাহলে আমাদের y coordinate এর ফাইনাল ভ্যালু কত, v, তাহলে এখানে a ইকুয়াল টু কি হবে, v, y কোঅর্ডিনেটের ইনিশিয়াল ভ্যালু কত, u মাইনাস u, x কোঅর্ডিনেটের ফাইনাল ভ্যালু কত, t, এর ইনিশিয়াল ভ্যালু কত, 0। তাহলে আমাদের কি হলো, a is equal to v minus u by t, which implies that at is equal to v minus u, which implies that v is equal to u plus at. ওকে, তাহলে ফার্স্ট ইকুয়েশন আমাদের দুটো প্রসেসেই প্রুফ হলো। নেক্সট, নেক্সট হলো সেকেন্ড ইকুয়েশন।
সেকেন্ড ইকুয়েশনটা হলো s is equal to ut plus half a t square. ওকে, তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি করব, এরও প্রুফ করতে হবে। নাম্বার 1, প্রুফ বাই ইন্টিগ্রেশন। তাহলে এখানে আমরা কি জানি, a মানে কি অ্যাক্সিলারেশন, না আমরা অ্যাক্সিলারেশন দিয়ে শুরু করব না, আমরা একটা কাজ করি, আমরা ভেলোসিটি মানে কি ডেল্টা এস বাই ডেল্টা। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ডিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এস। এরপরে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ লিমিট। তাহলে আমাদের এখানে হবে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডেল্টা এস। তাহলে টি ইকুয়াল টু 0 আমাদের ডিসপ্লেসমেন্ট কত ছিল, 0। আর যখন টি এর ভ্যালু টি হয়েছে আমাদের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এস। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করব, এখানে ভি এর জায়গায় আমরা আগের ফর্মুলাটাই যেটা পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ভ্যালুটাকে পুট করব। তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস এটি ডিটি at t equal to 0 to t is equal to integration of delta s as s equal to 0 to s। তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ এটি ডিটি, টি এর ভ্যালু 0 থেকে টি, টি এর ভ্যালু 0 থেকে টি ইকুয়াল টু ডিএস এর ইন্টিগ্রেশন করলে হয় এস। তাহলে এস 0 থেকে এস। তাহলে এবার ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এটা ইট ইজ আ কনস্ট্যান্ট, কারণ ইনিশিয়ালি কোনো একটা অবজেক্ট যে কোনো ভেলোসিটি নিয়ে সে তার মোশনটা শুরু করতে পারে, তার জন্য কোনো টাইম ডিপেন্ডেন্সি বা কোনো কিছু ব্যাপার থাকে না। তাহলে ইউটা আমরা বাইরে বের করে নিতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিটি টি ইকুয়াল টু 0 থেকে টি প্লাস এটা কনস্ট্যান্ট কেন, কারণ এটা আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেটরি মোশন। তাহলে অলরেডি এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ টি ডিটি টি ইকুয়াল টু 0 থেকে টি, এর ভ্যালুটা কত হবে, এস মাইনাস সি। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আমরা আলটিমেটলি পাচ্ছি ইউ ডিটির ইন্টিগ্রেশন করলে কি পাবো, টি এর ভ্যালু কি হবে 0 থেকে টি প্লাস এ, টি এর ইন্টিগ্রেশন টি ডিটি এর ইন্টিগ্রেশন করলে হয় টি স্কোয়ার বাই 2, 0 থেকে টি ইজ ইকুয়াল টু এস। তাহলে আমাদের এবার আমরা ভ্যালুগুলো বসাই, ইউ টি মাইনাস 0 প্লাস এ টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এস। তাহলে আমরা কি পাচ্ছি, ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এস। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এটা কি হলো, এটা প্রুফ হলো বাই ইন্টিগ্রেশন। এবার আমাদের এটারই প্রুফ করতে হবে বাই গ্রাফ। তাহলে এখানেও আমরা কি করব, একটা ভি ভার্সেস টি একটা গ্রাফ নেব, যেটা একটা বডি ইনিশিয়ালি স্টার্ট করেছে ইউ ভেলোসিটি নিয়ে, ফাইনালি এর ভেলোসিটি হয়েছে ভি, আর ফাইনালি এর টাইমটা আসছে টি। তাহলে আমাদের এইটা কত হবে, ইউ, আমাদের এই ভ্যালুটা কত আসছে, এখান থেকে এই ভ্যালুটা আসবে ভি, এটার নাম দিই এ বি সি ও। তাহলে আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে ভেলোসিটি টাইম গ্রাফে আমরা এরিয়া থেকে কি পাই, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা পাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখান থেকে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ক্যালকুলেট করতে যাই, তাহলে এখানে আমরা কি লিখবো, উই নো ফ্রম দ্য area of velocity time graph we get
the displacement or distance, তাই তো? তাহলে আমাদের এখানে s এর ভ্যালু কি হবে? s is equal to area of OABC। আচ্ছা, এই OABC এটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ আ ট্রাপিজিয়াম। তাহলে আমাদের এখানে কি হবে? এরিয়া অফ ট্রাপিজিয়াম, তাহলে কি হবে? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড। বিটুইন প্যারালাল সাইড। তাহলে আমরা যদি সাম অফ প্যারালাল সাইড বের করি, এটা কি আসবে? হাফ ও এ প্লাস বিসি, আর এদের মধ্যে ডিস্টেন্সটা কি হবে? ও সি। এবার ওএ, ওএ মানে কি? এটা হচ্ছে ইউ, তাহলে এখানে হবে হাফ ইউ। বিসি মানে কি আসছে? ভি। আর ওসি মানে কি আসছে? টি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? এস ইজ ইকুয়াল টু হাফ অফ ইউ প্লাস ভি ইন্টু টি। এবার আমরা আগের যে ইকুয়েশনে বের করেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ভ্যালুটা আমরা এখানে পুট করব। তাহলে আমাদের কি আসবে? এস ইজ ইকুয়াল টু হাফ ইউ প্লাস এটি ইন্টু টি। তাহলে আমাদের কি আসবে? এস ইজ ইকুয়াল টু হাফ 2u প্লাস এটি ইন্টু টি। তাহলে এখান থেকে আমাদের আসছে যেটা আসছে যে s is equal to half into 2u into t plus half into at into t। তাহলে s এর ভ্যালু আসছে ut plus half at প্রুফড। তাহলে আমাদের কি হলো? সেকেন্ড ইকুয়েশনটা প্রুফড। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশনে প্রুফ করতে হবে। থার্ড ইকুয়েশনটা কি হবে? থার্ড ইকুয়েশনটা যেটা আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে আমরা ফার্স্টে কি করব? প্রুফ ইউজিং ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করি তাহলে আমাদের কি আসবে? ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে আমরা লিখতে পারি a is equal to delta v by delta t। আবার আমরা এটাকে লিখতে পারি ডেল্টা ভি বাই ডেল্টা এস ইন্টু ডেল্টা এস বাই ডেল্টা টি। ওকে, তাহলে আমাদের a ইকুয়াল টু কি আসছে? ডেল্টা ভি বাই ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে কি আসবে? ভি। তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো? a ডেল্টা এস ইজ ইকুয়াল টু ভি ডেল্টা ভি। ঠিক আছে, এবার আমরা কি করব? ইন্টিগ্রেটিং বোথ সাইড, with limiting value। তাহলে আমাদের হবে ইন্টিগ্রেশন a ডেল্টা এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডেল্টা ভি। তাহলে আমাদের ইনিশিয়ালি যখন কোনো একটা অবজেক্ট যখন মোশনটা স্টার্ট করেছিল তার ইনিশিয়ালি ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 ইনিশিয়ালি ডিসপ্লেসমেন্ট। আর ইনিশিয়ালের ভেলোসিটি আমরা কি জানি? ইউ আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এট টাইম টি এর ডিসপ্লেসমেন্ট কত হবে? এস, এর ভেলোসিটি কত হবে? তাহলে যদি আমরা এখানে ইন্টিগ্রেট করি, এটা কি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে? এ ইন্টিগ্রেশন অফ ডেল্টা এস 0 থেকে এস, আর এটা হবে ভি ডিভি। আমরা কি দেখেছিলাম? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ডেল্টা x মানে কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সাম কনস্ট্যান্ট c।
তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ভি ডিভি মানে ভি টু দি পাওয়ার 1 রয়েছে, তাহলে এটা কি হবে ভি টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, যার লিমিটিং ভ্যালু আসবে লোয়ার লিমিট টু আপার লিমিট। তাহলে এখান থেকে আমাদের আসছে ইন এ ডেল্টা এস এর ইন্টিগ্রেশন করলে কি হয় এস এর ভ্যালু কত আসবে 0 থেকে এস, আর এর যদি ইন্টিগ্রেশন ভি স্কোয়ার বাই 2 এর ভ্যালু কি আসবে ইউ থেকে ভি। তাহলে এখানে আমাদের কি আসছে এ এস মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে a ইন্টু এস, এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, which implies that v square is equal to u square plus 2x. ওকে, এটা হলো আমাদের প্রুফ অফ থার্ড ইকুয়েশন বাই ইন্টিগ্রেশন। এবার আমরা যদি এই প্রুফটা করতে চাই বাই ইউজিং গ্রাফস, তাহলে আমরা এখানে কি করব সেম জিনিস ভি ভার্সেস টি গ্রাফটা কনসিডার করব। তাহলে ভি ভার্সেস টি গ্রাফ কনসিডার করলে এর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি কত আসবে ভি, এটা হচ্ছে অরিজিন, এখানে টি এর ভ্যালু আসছে টি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর এরিয়া বের করতে হবে, কারণ আমরা এর এরিয়া থেকে কি পাই ডিসপ্লেসমেন্ট মানে আসবে এরিয়া অফ, এটার নাম কি ও এ বি সি, তাহলে এরিয়া অফ ও এ বি সি, তাহলে হাফ, এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে কি হয় হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ও এ প্লাস বি সি ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ও সি। তাহলে এটা কি আসবে হাফ ও এ মানে কি ইউ, বি সি মানে কি ভি, ও সি মানে কি টি মাইনাস জি, তাহলে এটা কি আসছে হাফ ইনটু ইউ প্লাস ভি ইনটু টি। আবার আমরা যে ফার্স্ট ইকুয়েশনটা প্রুফ করেছিলাম ওখানে কি ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই এ ইজ ইকুয়াল টু টি। ওকে, তাহলে আমি টি এর জায়গায় ভি মাইনাস ইউ বাই এটা পুট করি, তাহলে হাফ ইনটু ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমার আছে হাফ ইউ প্লাস ভিটাকে আমি উল্টে লিখি ভি প্লাস ইউ, সরি ভি মাইনাস ইউ বাই এ, তাহলে এখানে কি আসবে হাফ ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ বাই এ, তাহলে এখান থেকে আমরা পাবো এস ইজ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ, তাহলে এখান থেকে আসছে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x। ওকে, তাহলে এটা আমাদের থার্ড ইকুয়েশনের প্রুফ হয়ে গেল। ওকে, তাহলে আমাদের থার্ড ইকুয়েশন হলো লাস্ট ফোর্থ ইকুয়েশন। ফোর্থ ইকুয়েশন যেটা হলো সেটা হলো s of tth, s of tth is equal to u plus 1 by 2a 2t minus 1। ওকে, তাহলে এটা হলো tth সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট। প্রথমে এর মানেটা বুঝতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ stth। stth মানে হলো কোনো একটা অবজেক্টের টি সেকেন্ডের টোটাল ডিসপ্লেসমেন্ট মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের টোটাল ডিসপ্লেসমেন্ট। ওকে,
তাহলে এটা একটা এক্সাম্পল দেওয়া যাক, এক্সাম্পল দিলে আমার মনে হয় এটা বুঝতে সুবিধা হবে। তাহলে ধরা যাক কোন একটা পার্টিকেল প্রথম 1 সেকেন্ডে 2 মিটার গেছে, সেকেন্ড পরের 1 সেকেন্ডে 3 মিটার গেছে, পরের 1 সেকেন্ডে 4 মিটার গেছে, পরের 1 সেকেন্ডে 1.5 মিটার গেছে, নেক্সট 1 সেকেন্ডে ও লেটস সে 2 মিটার গেছে। তাহলে এবার যদি আমাদের বের করতে বলে এস অফ ফিফথ, আমাদের 5 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত, তাহলে আমরা যেটা বের করব টোটাল 5 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1 2 3 4 5, তাহলে টোটাল 5 সেকেন্ডে আমাদের ডিসপ্লেসমেন্ট কত আসবে 2 + 3 5, 5 + 4 9, 10, 10.5, 12.5। ওকে, আর আমরা 4th সেকেন্ডে টোটাল ডিসপ্লেসমেন্ট কত দেবো, তাহলে আমাদের এই প্রথম 4th সেকেন্ডে টোটাল ডিসপ্লেসমেন্ট কত 2 + 3 5, 5 + 4 9, 9 মানে হচ্ছে 10.5। তাহলে আমাদের এস অফ ফিফথ মানে টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট, এখানে টোটাল ডিস্টেন্স কভার বাই 5 সেকেন্ড মাইনাস টোটাল ডিস্টেন্স কভার বাই 4 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে টোটাল এই অবজেক্টটা বা বডিটা কতটা ডিস্টেন্স কভার করেছে 12.5, আর 4 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে 10.5, তাহলে আমাদের এই ভ্যালুটা হলো 2। তাহলে এই 4 সেকেন্ড আর 5 সেকেন্ডে ইন বিটুইন যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটা কভার করেছে এটাই হলো এস অফ ফিফথ। ওকে,